একজন মানুষ মরুভূমির মাঝে 5 দিন ধরে আটকে, তার সামনে শুধু দুটি রাস্তাই খোলা, এক অপেক্ষার নত মৃত্যুর স্বাদ গ্রহণ করা। কিন্তু সে এমন একটি সিদ্ধান্ত নিল যা শুধু তার জীবনই নয়, বরং পাল্টে দিয়েছে কোটি কোটি মানুষের সিদ্ধান্ত এবং চিন্তাধারা। আজকে আমরা জানবো 127 আওয়ার্সের সত্যি কাহিনী, যেখানে গর্ভধারী তার জীবন বাঁচাতে এমন কিছু করলো যা কল্পনা করাও কঠিন। তো চলুন শুরু করা যাক সিনেলাইট প্রেজেন্স টিকি সার্ভাইভাল মুভির এক্সপ্লেনেশন। আমরা দেখতে পাই তরুণ অভিযাত্রী অ্যারন রাস্টল রোমাঞ্চের নেশায় শুতে চলেছে 2003 সালের এক সকালে। ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হেডফোনে গান বাজিয়ে ব্রুটাল বিখ্যাত ব্রুজল ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দেয় সে। পাহাড়ে চড়তে ভালোবাসে অ্যারন, প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করে। তার চেয়ে বড় কথা, একা থাকতে পছন্দ করে সে। কিন্তু এই স্বাধীনতায় যে তার জন্য একদিন মৃত্যুফাত হয়ে দাঁড়াবে, সে কি জানতো? যাত্রা শুরু করার আগে এক বিশাল ভুল করে ফেলে সে। কোথায় যাবে, কোথায় যাচ্ছে কাউকে জানায় না। তার মা, তার বন্ধু বান্ধব কেউ জানে না সে কোন পথে যাবে। সে তার সাইকেলটি নিয়ে মরুভূমির মধ্য দিয়ে ছুটতে থাকে। হঠাৎ তার সাথে দেখা হয় দুই গর্ভধারী ক্রিস্টি ও ম্যাকানের সঙ্গে। তারা একই সাথে কিছু সময় কাটায়, একই ভূগর্ভস্থ জলাশয়ে লাফ দিয়ে মজা করে। কিন্তু তারা যখন তাদের ক্যাম্পে আসার আমন্ত্রণ জানায়, তখন অ্যারন হাসি মুখে বিদায় নিয়ে একাই চলতে থাকে, কারণ একাকিত্বই তার প্রিয় সঙ্গী। কিন্তু সে জানে না কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন বদলে যাবে চিরদিনের জন্য। অ্যারন গহীন ক্যানিয়নের মধ্যে ঢুকে পড়ে, সরু পথের গলিপথ দিয়ে নেমে আসে, চারদিকে বিশাল বিশাল লালচে পাহাড়, কোনো জনমানব নেই। হঠাৎ সে এক বিপজ্জনক পাথরের খাদে নেমে আসতে গিয়ে একটি ডাল বেয়ে নিচে নামতে শুরু করে। কিন্তু ঠিক তখনই বিশাল এক পাথরের টুকরো খসে পড়তে শুরু করে। অ্যারন হাত বাড়িয়ে পড়া থামানোর চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত সেই পাথরটি তার ডান হাতের উপর পড়ে যায়। আর এক মুহূর্তে সে আটকে যায়, প্রচন্ড ব্যথায় কুঁকড়ে ওঠে অ্যারন। কিন্তু সে চিৎকার করে সাহায্য চাইলেও কেউ শুনতে পাবে না। তার চারপাশে শুধু বিশাল শূন্যতা, গুহার মতো নিস্তব্ধ পরিবেশ। তার পরিস্থিতি এমন হলো যে মোবাইল ফোনেও কোনো সিগন্যাল নেই। পাথরটি এতটাই ভারী যে সরানোর উপায় নেই। খাবার বলতে এক বোতল পানি আর কিছু শুকনো খাবার। রাত টানতে শুরু হয়েছে আর ঠান্ডা বাড়তে শুরু হয়েছে। সে বুঝতে পারে যে এটাই তার জীবনের বড় দুঃস্বপ্ন। অ্যারন আপ্রাণ চেষ্টা করতে থাকে হাত বের করার, কিন্তু কোনো লাভ হয় না। এমনকি তার সস্তা মাল্টিটুল ছুরি দিয়েও পাথরটি কাটার চেষ্টা করে, কিন্তু পাথরটি নড়েও না। তৃষ্ণায় কাতর হয়ে অল্প অল্প করে তার পানি কারণ খেতে সে থাকে। জানে এটা শেষ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। কিন্তু এটা তো কেবল প্রথম দিন। পানির পরিমাণ কমতে থাকে, ক্ষুধায় কাতর হয়ে পড়ে রেন। সে তার ক্যামেরায় নিজের অবস্থা রেকর্ড করতে শুরু করে, যেন তার পরিবারের কাছে কিছু অন্তত রেখে যেতে পারে। এদিকে তার শরীর ক্লান্ত হয়ে পড়তে থাকে, পাথরের চাপে তার হাত রক্তশূন্য হয়ে পড়েছে। এভাবে আরেকটি দিন কাটায় অ্যারেন। দ্বিতীয় দিন সে বুঝতে পারে যে এভাবে একা সে বের হতে পারবে না। সে তার অতীত জীবনের মুহূর্তগুলো ভাবতে থাকে, কতই না রঙিন ছিল। কিন্তু সে ভাবতে থাকে, আমার শেষ কি এখানেই? সে তার পানির শেষ কণাটাও পান করে ফেলে। এখন তার এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা। সে কি নিজেই তার নিজের হাত কেটে ফেলবে? এভাবেই কেটে যায় 14 দিন। অ্যারন তার সব শক্তি জড়ো করে সে বুঝতে পারে এখন কিছু না করলে সে মারা যাবে। তখনই সে ভয়াবহ সিদ্ধান্ত নেয়। অ্যারন বুঝতে পারে এখন আর কোনো উপায় নেই। শরীর দুর্বল হয়ে পড়েছে, তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। পাথরের চাপে তার হাত পায়ে ইনফেকশন হয়ে যাচ্ছে। যদি কিছু না করে তাহলে সে এখানেই মারা যাবে। আর এখনই আসে সেই চূড়ান্ত সিদ্ধান্ত। সে বুঝতে পারে একটা উপায় আছে, নিজের হাত নিজেই কেটে ফেলতে হবে। কিন্তু সমস্যা একটাই, তার কাছে সেই মাল্টিটুল ছুরিটি ছিল, তা ছিল ভোঁতা। আর এত শক্ত হাড় কাটতে তা কাজে আসবে না। তাই প্রথমে তার হাতের হাড় ভাঙতে হবে। অ্যারেন প্রথমে তার দুই জায়গায় হাড় ভাঙে। সে তার শক্তি দিয়ে চাপ দিয়ে থাকে এবং হাড়টি ভেঙে যায়। তারপর সে ধীরে ধীরে তার ভোঁতা ছুরি দিয়ে তার হাত কাটতে শুরু করে, একটু একটু করে। কিন্তু যন্ত্রণা সহ্য করা কঠিন হয়ে যায়। শেষে আসা সব থেকে কঠিন মুহূর্ত। সে বুঝতে পারে যে তার স্নায়ু কাটতে হবে, এবং মুহূর্তেই সে একদম চিৎকার করে ওঠে। সে সে নিজেকে মুক্ত করে, তার হাত থেকে রক্ত পড়া বন্ধ করতে দ্রুত পোশাক দিয়ে ব্যান্ডেজ বানায়। সে এতদিন পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। কারণ এখনো মরুভূমির মাঝখানে প্রচন্ড গরম, খোদায় তৃষ্ণা নিয়ে একা। সে ক্যানিয়নের ভিতর দিয়ে এক হাত কাটা নিয়ে 10 কিলোমিটার হেঁটে যায়। তখন সে একটি জলধারা দেখতে পায়। সে তখন পানিতে ঝাঁপ দিয়ে নিজের মুখ ভিজায় এবং পানি পান করে। আবার হাঁটতে 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 ঠিক তখনই সে আবছা আবছা চোখের চাউনিতে এক দম্পতিকে দেখতে পায়। সে তাদের দিকে চিৎকার করে বলে, হেল্প মি। এক পরিবার তাকে দেখে ছুটে আসে আর পানি পান করায়। সাহায্যের ডাকে কয়েক মুহূর্তের মধ্যে হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে। অবশেষে সে বেঁচে যায়। এই মুভি শুধু একজন মানুষের শারীরিক লড়াইয়ের গল্প নয়,
এটা মানসিক শক্তি ও আত্মসন্ধানের গল্প। অ্যারন যখন পাথর আটকে ছিলেন তখন বুঝতে পেরেছিলেন জীবনের মূল্য কতটুকু। পরিবার, বন্ধুত্ব, প্রকৃতির সাথে সম্পর্ক সবকিছু ছিল নতুন করে দেখিয়েছিলেন অ্যারন। Congratulations!